মক্কার সাথে বহির্বিশ্বের যাতায়াতের একমাত্র মরুপথ ওয়াদিয়ে ওয়াদ্দান নামক স্থানে গিফার নামক একটি গোত্রের বসবাস ছিল। কুরাইশদের তেজারতি কাফেলা সিরিয়া যাতায়াতকালে তারা যা কিছু সাহায্য সহযোগিতা করত এবং তাদের খিদমতের বিনিময়ে যা তারা পেত তা দিয়ে এই গোত্রের কোনোভাবে জীবিকা নির্বাহ হতো। যদি কোনো কাফেলা কোনো কারণে সাহায্য করতে অনীহা দেখাতো তাহলে সে কাফেলা তাদের লুটতরাজের শিকার হতো। জুনদুব ইবনে জুনাদা, যাকে আবুজর বলে সম্বোধন করা হতো, তিনি এই গিফার গোত্রেরই সন্তান। কিন্তু গোত্রের অন্যান্য লোকের তুলনায় তার সততা, ন্যায়পরায়ণতা, সাহসিকতা এবং দূরদর্শিতা ছিল খুব বেশি। মূর্তি পূজার প্রতি তার ছিল প্রচণ্ড ঘৃণা। তার গোত্রের লোকজন আল্লাহ ছাড়া এসব দেবদেবীর পূজা অর্চনা করুক তা তিনি আদৌ পছন্দ করতেন না। বিভিন্ন কাফেলার যাতায়াত এবং তাদের সঙ্গে মেলামেশার কারণে তিনি জানতে পারেন যে আরবে এক নবীর আবির্ভাব ঘটেছে, যার কথাবার্তা যুক্তিসঙ্গত ও বিবেকের মানদণ্ডে গ্রহণযোগ্য। তিনি তার ভাই আনিসকে বললেন, তুমি মক্কায় যাও, যে ব্যক্তি সেখানে নবুয়তের দাবি করছেন তার সম্পর্কে তথ্য সংগ্রহ করে নিয়ে এসো। একদিন আনিস মক্কা অভিমুখে রওনা হলেন। মক্কায় পৌঁছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে পবিত্র কালাম থেকে কিছু শুনে নিয়ে আবার গিফার গোত্রে ফিরে এলেন। আবেগভরা মন নিয়ে আনিসকে অভ্যর্থনা জানিয়ে আবুজর গিফারি নতুন নবীর সংবাদ জানতে চাইলেন। আনিস মক্কায় গিয়ে যেসব তথ্য সংগ্রহ করেছিলেন সবই বর্ণনা করলেন। আবুজর আনিসকে বললেন, তুমি আমার মনের ক্ষুধা মেটাতে পারলে না, আমার পিপাসাও তুমি নিবৃত করতে পারলে না। যাক, তুমি যদি পরিবার পরিজনের দেখাশোনা করতে পারো তাহলে আমি নিজে গিয়েই বিস্তারিত অবগত হই। আনিস বললেন, হ্যাঁ পারব, তবে মক্কাবাসী থেকে খুবই সতর্ক থাকবেন। আবুজর পরদিন সকালে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কায় পৌঁছেই তিনি সাধারণ মানুষের জিজ্ঞাসা দৃষ্টিকে পাশ কাটিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকেন। তিনি বুঝতে পারেন মক্কার কুরাইশরা নবীজির উপর খুবই ক্ষুব্ধ। তিনি কুরাইশদের মূর্তিগুলোকে পছন্দ করেন না। নানা দ্বিধা দ্বন্দ্বের মধ্য দিয়ে দিন অতিবাহিত হল। রাত এলো। তিনি মসজিদে হারামেই শুয়ে পড়লেন। তখন তার পাশ দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। একজন ভিনদেশী মুসাফিরকে দেখে তাকে বললেন, এখানে শুয়ে আছেন, আমার মেহমান হন না কেন? আবুজর সম্মতি দিলেন। মেহমান হিসেবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাত্রি যাপন করতে গেলেন। পারস্পরিক কুশল বিনিময় ছাড়াই রাত কাটালেন। সকালে আবুজর পানির মোশক ও তার অন্যান্য পাথেয় নিয়ে মসজিদে হারামে চলে এলেন। দ্বিতীয় ও তৃতীয় রাতেও তিনি মসজিদে হারামেই ঘুমিয়ে পড়লেন। সে রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে পড়লে তিনি আবুজরকে জিজ্ঞেস করলেন, আপনি কি এখনো গন্তব্যস্থানের সন্ধান পাননি? এ কথা বলে তাকে গত রাতের মতো এ রাতেও মেহমান হিসেবে নিজ বাড়িতে আনলেন। সে রাতেও তারা পরস্পরকে কিছু জিজ্ঞাসা করলেন না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুজরকে জিজ্ঞেস করলেন, সম্মানিত অতিথি, কি উদ্দেশ্যে আপনি মক্কা এসেছেন অনুগ্রহ করে বলবেন কি? আবুজর বললেন, যদি আমাকে প্রতিশ্রুতি দেন যে আমি যেখানে যেতে চাই সেখানে পৌঁছে দেবেন তাহলে বলতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সে প্রতিশ্রুতি দিলে আবুজর গিফারি বলতে লাগলেন, বহু দূর থেকে মক্কা এসেছি নতুন নবীর সাথে দেখা করে তার উপর অবতীর্ণ কিছু আয়াত শোনার উদ্দেশ্যে। এ কথা শোনা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খুশিতে ভরে উঠল। তিনি বললেন, আল্লাহর শপথ, তিনি অবশ্যই আল্লাহর প্রেরিত রাসূল। সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেহমানকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন এবং আবুজর তাকে অনুসরণ করে চললেন। কোনো দিকে না তাকিয়ে নবীজির সামনে গিয়ে হাজির হলেন এবং বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবুজর ইসলামের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি নবীজিকে সর্বপ্রথম সালাম দেন এবং তখন থেকে ইসলামে এই সালাম প্রথা মুসলমানদের মধ্যে প্রচার ও প্রসার লাভ করে।
অতঃপর রাসূলুল্লাহ আবু যরকে পবিত্র কোরআনের অংশ বিশেষ তিলাওয়াত করে শোনান এবং ইসলামের দাওয়াত পেশ করেন। তিনি সাথে সাথে কালিমা শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। তাকে নিয়ে মুসলমানের সংখ্যা দাঁড়ালো তখন 4-5 জন। ইসলাম গ্রহণের পরের ঘটনা তার ভাষায় এখন আমরা জানতে পারব। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণের পর মক্কাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থান করতে থাকি। তিনি প্রতিদিন আমাকে ইসলামের শিক্ষা দান করতেন ও আল কোরআনের অবতীর্ণ কিছু অংশ হিফজ করাতেন। তিনি আমাকে বললেন, মক্কায় তোমার ইসলাম গ্রহণের সংবাদ কাউকে জানতে দিও না, কেননা আমি আশঙ্কা করছি তারা তোমাকে হত্যা করে ফেলবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করলাম, যে সত্তার হাতে আমার জীবন, সেই সত্তার শপথ করে বলছি, ততক্ষণ পর্যন্ত মক্কা ত্যাগ করব না যতক্ষণ না মসজিদে হারামে উপস্থিত হয়ে কুরাইশদের সামনে দাঁড়িয়ে তাদের ইসলামের দাওয়াত না দেব। আমার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন। মসজিদে হারাম বা খানায় কাবায় এসে দেখতে পেলাম কুরাইশ নেতারা আসর জমিয়ে পরস্পরে গল্পে ব্যস্ত। আমি তাদের ভিতরে ঢুকে পড়লাম এবং উচ্চস্বরে বললাম, হে কুরাইশগণ, জেনে রাখো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমার আওয়াজ তাদের কানে পৌঁছা মাত্র তারা তাদের গল্পের আসর ত্যাগ করে আমার দিকে ছুটে এসে বলতে থাকে, ধর্মচ্যুত এই ব্যক্তিকে আজ জনমের শিক্ষা দাও। এ বলে তারা সম্মিলিতভাবে আমার উপর এমনভাবে চড়াও হয় যে তাতে আমি মৃত্যুর সম্মুখীন হই। এ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আমাকে রক্ষা করার লক্ষ্যে দৌড়ে আসেন এবং তাদের হাত থেকে আমাকে ছাড়িয়ে নেন ও কুরাইশদের উদ্দেশ্যে বলতে থাকেন, তোমরা নিজ হাতে নিজেদের ধ্বংস ও বিপদ ডেকে আনছো। গিফার গোত্রের এই লোককে মেরে ফেলতে চাচ্ছ, অথচ তাদের নাকের ডগার উপর দিয়ে তোমাদের তেজারতি কাফেলা যাতায়াত করে। তোমরা তাকে আমার হাতে ছেড়ে দাও। উত্তেজনা প্রশমিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে আসি। নবীজি আমার রক্তাক্ত অবস্থা দেখে বললেন, তোমাকে কি ইসলাম গ্রহণের সংবাদ জানাতে নিষেধ করিনি? উত্তর দিলাম, হে আল্লাহর রাসূল, আমার জন্য এই ঘোষণা দেওয়ার প্রয়োজন ছিল। অতঃপর তিনি আমাকে বললেন, তোমার গোত্রের লোকদের মাঝে চলে যাও, যা কিছু দেখলে ও শুনলে তা তাদের জানাও এবং তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে থাকো। আশা করছি দাওয়াত সম্প্রসারিত হবে এবং এর জন্য আল্লাহ তোমাকে উত্তমভাবে পুরস্কৃত করবেন। তুমি যখন জানতে পারবে যে প্রকাশ্যভাবে দিনের আহ্বান জানাচ্ছি ও দিনের বিজয় হয়েছে, তখন তুমি আমার নিকট চলে এসো। অতঃপর আমি আমার গোত্রের লোকজনের নিকট চলে আসি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করে গিফার গোত্রের বিরাট জনগোষ্ঠী ইসলাম ধর্মে দীক্ষিত হয়, এমনকি তারা জামায়াতের সাথে নামাজ আদায় করতে থাকে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ পল্লীর গিফার গোত্রেই বসবাস করতে থাকেন। সেখানে বসবাসকালেই বদর, উহুদ ও খন্দক যুদ্ধ সংঘটিত হয়। খন্দক যুদ্ধের পর তিনি মদিনায় আগমন করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভের জন্য সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দেন। নবীজির ওফাতের সময় পর্যন্ত সেখানে অবস্থান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল তাকে অস্বাভাবিকভাবে পীড়া দেয়। তিনি মদিনা মুনাওয়ারা ত্যাগ করে সিরিয়ার এক গ্রামে গিয়ে বসবাস আরম্ভ করেন। আবু বকর সিদ্দিক ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খিলাফতের সময়ও তিনি সেখানে অবস্থান করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে চলে আসেন। দামেস্কের মুসলমানদের বস্তুবাদী ধ্যান ধারণা ও ধন দৌলতের প্রতি তীব্র মোহের অবস্থা দেখে তিনি অস্থির হয়ে পড়েন এবং কঠোর ভাষায় তাদের এই নৈতিক অধপতনের প্রতিবাদ জানাতে থাকেন। কিন্তু জনসাধারণ তার আহ্বানে সাড়া না দিয়ে বিরুদ্ধাচারণে অবতীর্ণ হয়। এই অবস্থা দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনা মুনাওয়ারায় ডেকে পাঠালেন। খলিফাতুল মুসলিমিনের আহ্বানে সাড়া দিয়ে তিনি মদিনায় চলে আসেন। কিন্তু দেখতে না দেখতে এখানকার জনসাধারণের প্রতি তাদের বস্তুবাদী ধ্যান ধারণা,
ধন দৌলতের প্রতি মোহের কারণে বীতশ্রদ্ধ হয়ে ওঠেন এবং জনসাধারণও নিজেদের সংশোধন না করে তাকে চরমপন্থী হিসেবে অপবাদ দিতে থাকে। পরিশেষে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনা শহরের পরিবেশ থেকে সামান্য দূরে আর রাজবা নামক একটি ছোট গ্রামে গিয়ে বসবাস করার নির্দেশ দিলেন। তিনিও শহরাঞ্চলের জনপদ থেকে দূরে গ্রামে গিয়ে দুনিয়ার ধন সম্পদের চাকচিক্য থেকে দূরে থেকে ইবাদত বান্দেগিতে ডুবে গেলেন। একবার এক ব্যক্তি তার কাছে গিয়ে তার ঘরের ভেতরের দৃষ্টি নিক্ষেপ করতে থাকে, কিন্তু তার ঘরে কোনো আসবাবপত্র ও সাজ সরঞ্জাম না দেখে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, হে আবু যর, আপনার ঘরের আসবাবপত্র কোথায়? তিনি উত্তর দিলেন, সেখানে আমাদের আরেকটা বাড়ি আছে, ভালো ভালো আসবাব ও জিনিসগুলো আমরা সেখানেই পাঠিয়ে দেই। সে ব্যক্তি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য বুঝতে পেরে আবার জিজ্ঞেস করে, দুনিয়ায় যতদিন আছেন জীবনযাপনের জন্য তো অত্যাবশ্যকীয় কিছু বস্তু তো নিশ্চয়ই প্রয়োজন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, কিন্তু বাড়ির মালিক তো আমাদের এই বাড়িতে থাকতে দেবেন না এবং সহসাই সেখানে পাঠিয়ে দেবেন। একবার সিরিয়ার গভর্নর তার খেদমতে ৩০০ স্বর্ণমুদ্রা পাঠিয়ে আরজ করেন, আপনার প্রয়োজনীয় খরচাদিতে স্বর্ণমুদ্রাগুলো ব্যয় করতে অনুরোধ করছি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার ওই গভর্নরকে ওই মুদ্রাগুলো ফেরত দিয়ে বললেন, সিরিয়ার গভর্নর কি আল্লাহর বান্দাদের মধ্যে আমার চেয়েও দুর্বল ও নিকৃষ্টতম কাউকে পাননি? হিজরি ৩২ সনে এই বুজুর্গ ও আবেদ সাহাবী ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।